নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন, আর এখন বাজে দেখো 1:45। তো একটু বেলা থেকে আমি ব্লগটা শুরু করলাম, কারণ সকাল দিকে একটু ব্যস্ত ছিলাম, তো তাই। তো সকালবেলা উঠে যেমন ঘরের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে, তেমনি কমপ্লিট করে নিয়ে আর কি বাজারে গিয়েছিলাম। তো বাজার থেকে নিয়ে এসেছি দেখো। তো এই দেখো, বাজার থেকে নিয়ে এসেছি এই যে সজনে ডাঁটা। বাকি সব কিছুই আছে বাড়িতে, ঘরে, শুধু শুধু সজনে ডাঁটা নিয়ে এসেছি। আর দেখো এই যে মাছ নিয়ে এসেছি, ছোটো ছোটো চারা মাছ। নুন এটা বেছে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, তো দেখতেই পেলে। আর ঘরে সমস্ত কিছু আছে, আলু, আদা, রসুন, পেঁয়াজ, ইভেন কি আধখানা লাউ আছে, একটা পেঁপে আছে, তারপরে উচ্ছে আছে। এই সমস্ত সবজিগুলো আছে বলে শুধু কটা সজনে ডাঁটা নিয়ে এসেছি আর মাছ নিয়ে এসেছি। আর বাজার থেকে এসে নিয়ে তো কালকে তো যেহেতু রবিবার ছিল, বলেছিলাম একটু স্পেশাল কিছু করার ইচ্ছা আছে। তো কালকে করেছিলাম বাসন্তী পোলাও আর মাটন করেছিলাম। তো সেইগুলোই একটু আধটু ছিল ফ্রিজে, তো সেইগুলো খেয়ে নিয়ে বর তো জলখাবারে খেয়ে নিয়ে ব্রেকফাস্ট আর কি করলো, খেয়ে নিয়ে ও কাজে বেরিয়ে গেছে, ওর সাথে আমিও একটু খেয়ে নিয়েছিলাম। তো কালকে তোমাদের সাথে যেহেতু আমি ডেলি ব্লগ শেয়ার করিনি, হোম ট্যুর শেয়ার করেছি, তো সেই জন্য আমার বাসন্তী পোলাও আর মাটনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওটাও যদি কোনো দিন করি, অন্য কোনো দিন, সেদিনকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো কাল যেহেতু একটু ভারী খাবার, রিচ খাওয়া দাওয়া হয়েছে, সেই জন্য আজকে একটু হালকা পাতলাই খাবো। আজকে রান্না হবে, ভাবছি লাউটা করব, লাউ আলু পোস্ত করব ভাবছি, পেঁপের তরকারি করব, ডাঁটার ঝাল হবে, আর হবে মাছ বড় জন্য তো মাছ ভাজা রাখতেই হবে। আমি ভাবছি আমার মাছটা ঝোল করে নেব। আর রাতের খাবারের জন্য দেখো, রুটির সাথে খাবারের জন্য যে কিছু ছোলা ভিজিয়েছিলাম, দেখো এই ছোলা ভিজিয়েছিলাম। এই ছোলাটা একটুখানি দেবো, এই প্রেশার কুকারে সেদ্ধ দেবো একটা আলু দিয়ে। তো রাতে ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি করে রেখে দেবো, ওটা আর কি রাতে রুটির সাথে খাওয়া হয়ে যাবে। তো চলো দেখি, উচ্ছেগুলো যদি ভালো থাকে তাহলে উচ্ছেগুলোও ভেজে নিতে পারি, কোনো ঠিক নেই। তো আর আমি দেখো এই সমস্ত ঘরে আর কি কাজ করতে করতে ভাতটাও আগে বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা দেখো, মানে মাছ বাছতে যাওয়ার আগে ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটাকে ফুটেও গেছে, তো অর্ধেক হয়ে গেছে আর কি। তারপরে কিছুগুলো বাসনও মেজেছিলাম, যেগুলো জলখাবারে বেরিয়েছিল। আর সকালবেলা জামা কাপড় কাচা বলতে বর কিছু জামা কাপড় বরেরই কেচে দিয়ে গেছে, সেগুলো ছাদে শুকোতে দিয়ে এসেছি। আজকে ছাদ খুলে দিয়েছি, যেহেতু আজকে রোদ নেই, আজ মেঘলা। আজও মেঘলা ছিল, আগামীকাল মানে আগের দিনও রবিবারও খুব মেঘলা ছিল। তো রাতের দিকে একটু আধটু বৃষ্টি হয়েছে, আর এখন পুরো মেঘ করেই আছে। তো সেই জন্য ছাদ সব কিছু খোলা আছে আর কি। খুব সুন্দর হাওয়া বইছে, জানো তো, খুব সুন্দর হাওয়া বইছে। তো চলো আমি রান্নাটা স্টার্ট করি। আগে ভাবছি ভাতটা তো আগে বসিয়ে দিয়েছি, অর্ধেক হয়ে এলো। তো ভাবছি কি যে ছোলাটা আর আলুটা ভাবছি সেদ্ধ দিয়ে দিই, তার সেদ্ধ হতে হতে আমার সবজিগুলো কাটা হয়ে যাবে, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো, সারাদিন আমার সাথে থাকো। আর অবশ্যই তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। আর কি কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু তোমাদের জায়গার নাম আর তোমাদের নামটা অবশ্যই বলবে, ঠিক আছে? তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। আর অবশ্যই যদি আমার কোনো ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকে, তো অবশ্যই সেটাও তোমরা আমাকে বলো, তাহলে আমি শুধরোতে সুযোগ পাবো। কারণ আমাকে একটা সুযোগ না দিলে কি করে হয় বলো? তো তো আমি শুধরে নেওয়ার অবশ্যই চেষ্টা করব। ভালো খারাপ যাই হবে তোমরা অবশ্যই আমাকে বলে দিও, ঠিক আছে? তাহলে আমার বুঝতে একটু সুবিধা হবে যে আমি কোথায় ভুল করছি, কেমন? তো চলো তোমরা সারাদিন সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সবজি পাতি কাটাকাটি করে নিয়ে আর কি তোমাদের সামনে এলাম। তো দেখো সবজিতে কেটেছি, দাঁড়াও এত হাওয়া দিচ্ছে না, মানে যে গ্যাস একদম নিভে যাওয়ার জোগাড়ে। দেখো না, দরজাটা অর্ধেক পাল্লা ভেজিয়ে রেখেছি, আর এদিকেও মানে অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, দেখো সবজিতে কেটেছি এই যে করলা আর ডাঁটা আছে, আর এদিকে আছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর কি, এগুলো কুচি করেছি। এটা হচ্ছে রাতের যে ছোলার তরকারি করবো বলেছিলাম না, যে ছোলাটা দেখো ছোলা আর আলু সেদ্ধ করে রেখেছি, এইটা দেবো। আর তোমাদের বললাম যে লাউ দিয়ে আলু দিয়ে পোস্ত করবো, তো লাউটা এত শুকিয়ে গিয়েছিল, তো লাউ দিয়ে আলু দিয়ে পোস্তটা করলে ওটা ভালো লাগবে না। তো আমি ভাবছি কি লাউ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ভাবছি একটা ঘন্ট মতো করে নেবো। আর বরের পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি হবে। তো ওই লাউ আলুটা
আর পেঁপে আলুটা আমি প্রেশার কুকারে দেখো দিয়েছি, দুটো আলাদা করে দিয়েছি। নিচে লাউ আলুটা দিয়ে দিয়েছি প্রেশারে, তারপরে একটা বাটির মধ্যে পেঁপে আলুটা দিয়ে দুটো একসাথে সেদ্ধ করছি। এতে গ্যাসও আমার সাশ্রয় হবে, নাহলে যা গ্যাসের দাম বাপরে, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা গ্যাস কেনা মানে বিরাট ব্যাপার। তো সেই হিসেবে আর কি দুটো একসাথে সেদ্ধ করছি। কারণ আগে উচ্ছেটা দিয়ে দিই, একটা একটা করে না চাপালে অনেকটা লেট হয়ে যাচ্ছে। কটা বাজে বলো তো? দেখো 1:30, এই 1:40। কারণ যেহেতু পেঁপেটাও দুদিন আগেকার আর লাউটাও দুদিন আগেকার, তো গরমে না দুটোই একদম শুকিয়ে নরম নরম লাগছে। তো সেই জন্য দেখো ফেলে দিতে খুবই খারাপ লাগে খাবার জিনিস, সবটাই পয়সা দিয়ে কেনা। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে কোনো জিনিস ফেলে দিতে ভীষণ গায়ে লাগে, দেখবে আমার তো লাগে। আসলে বন্ধুরা আমার স্ট্যান্ড নেই, তো তার জন্য আর কি তোমাদের সঙ্গে আর কি, যেমন সবজিপাতি কাটাকুটি আর কি এগুলো শেয়ার করতে পারি না স্ট্যান্ড নেই বলে। তো আমাকে একটু সময় দাও, আমি পারলে স্ট্যান্ড কিনে নেবো। একটু সময় দাও, আমি স্ট্যান্ড কিনে নেবো, ঠিক আছে? আমি জানি তোমাদেরও দেখতে খুব অসুবিধা হয় গো, আমি বুঝতে পারি যে তোমাদেরও অসুবিধা হয়। তো আমি খুবই দুঃখিত, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে তোমাদের কষ্ট করে আমার ভিডিওটা দেখতে হয়। আর হ্যাঁ, তোমাদের অমূল্য সময় খরচ করে নিয়ে আমার ভিডিওটা দেখো, তার জন্য অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। ধন্যবাদ দিয়ে তোমাদের ছোট করব না, কিন্তু তবুও অনেক ভালোবাসা। তো আর আমি অনেকটা লাকি যে তোমাদের মতো বন্ধু আমি পেয়েছি। তো যাই হোক, দেখো এখানে উচ্ছেটা ভাজা বসিয়ে দিলাম, আর এদিকে আমি বললামই তোমাদের লাউ আলু আর পেঁপে আলুটা সেদ্ধ বসিয়েছি। তো গ্যাসটা এই প্রেশার কুকারটা শিশিয়ে করছে, মানে আওয়াজ হচ্ছে, তো নিভিয়ে দিলাম। একটু আর কি নরম করলেই হবে, কারণ নাহলে অনেকটা টাইম লেগে যাবে। আমি সাধারণত আলু লাউ পেঁপে এগুলো সেদ্ধ করি না আলাদা করে প্রেশার কুকারে, আমি কড়াইতে কষে নিয়েই আমার সুন্দর নরম হয়ে যায়। কিন্তু আজকে যেহেতু টাইমের অভাব, সেই জন্য বাধ্য হয়ে নিয়ে আমি প্রেশার কুকারে আজকে একটু সিটি মেরে নিচ্ছি আর কি, লাউ আলুটা আর পেঁপে আলুটা। তো চলো, কটা খালি রসুন কাটতে বাকি আছে, কুচো করতে। ওই ছোলা আর আলুর তরকারিটা করব না, বাকি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এগুলো কাটা হয়েছে, শুধু রসুনটা কুচি করতে বাকি আছে। তো রসুনটা আমি কুচি করে নেবো। আর দেখো এখানে ডাটার যে ঝাল করব, সজনে ডাটার ঝাল, মাছের ঝোল, তারপরে আর একটা কী করবো, হ্যাঁ লাউয়ের ঘন্টতে ভাবছি একটু আদা রসুন দেবো, তাহলে শুকিয়ে গেছে না, খেতে ভালো লাগবে। তো দেখো ওইগুলোতে মশলা দেওয়ার জন্য এদিকে কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন এগুলো আমি একটু মিক্সিতে দিয়ে ভাবছি পেস্ট করে নেবো। এটা 3খানা তরকারিতে যাবে, একসাথেই আমি করে নিচ্ছি। আর সবজির খোসাগুলো আপাতত এই প্যাকেটটাই রেখেছি, এই প্যাকেটটা আর কি ডাস্টবিনে যাবে, গুছিয়ে রেখেছি। তো চলো ঝটপট আমি রান্নাটা করে নিই, কেমন? আচ্ছা, আর হ্যাঁ বন্ধুরা, আমি একটা কথা চিন্তা করছি যে তোমরা বলো তো যে এটা ঠিক হবে কি না। তোমরা সবাই যতজন কমেন্ট করবে আমাকে, আমি সবার নাম নেব তোমাদের ভিডিওর কোনো একটা জায়গায়, গোটা ভিডিওর মধ্যে কোনো একটা জায়গায় আমি তোমাদের নাম নেব। এটা ঠিক হবে কি না তোমরা অবশ্যই বলো তো, তোমরা রাজি কি না। তোমরা চাইলে তবেই আমি তোমাদের নাম নেব, ঠিক আছে? তোমরা যে কমেন্ট করবে যেখান থেকে, অবশ্যই নিজেদের জায়গার নাম নিজেদের নাম অবশ্যই বলো, তবে আমার বলতে তোমাদের সুবিধা হবে। তো তোমরা কমেন্ট করো, আমি তোমাদের অবশ্যই আর কি তোমাদের নাম আর কি আমি আমার ভিডিওর মধ্যে নিতে চাই। তো এটা আমি ঠিক করছি না ভুল করছি, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা রাজি আছো কিনা সেটাও অবশ্যই বলো। আর সবাই অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? ঠিক হোক ভুল হোক, আমি যদি ভুল করি অবশ্যই আমাকে তোমরা কমেন্টে বলো, কারণ শেখার অনেক আছে, শেখার কোনো শেষ নেই। আমিও চাই তোমাদের থেকে শিখতে, ঠিক আছে? সব মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকে, আমার মধ্যেও ভুল ত্রুটি আছে, আমিও তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে চাই। তো কোথাও যদি তোমরা ভুল দেখো অবশ্যই তোমরা বলবে আমাকে কমেন্টে, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আমি ঝটপট করে ফাইনালি আমার রান্না শেষ, সমস্ত কাজকর্ম শেষ। এত তাড়াহুড়ো করে আমি আজ কাজ করেছি না, দেরি হয়ে গেছে বলে এখন কটা বাজে যায় না, 3:45। বর এক্ষুনি ফোন করেছিল, বর বললো আসবে। তো দেখো রান্না শেষ করে নিয়ে আমি গ্যাস মুছে এতগুলো বাসন সমস্ত কিছু রান্নার পর মেজে নিয়ে এলাম। আর এই ঘর দুয়ার সমস্ত কিছু ঝাঁট দিয়ে পরিষ্কারও করে নিয়েছি আমি। তো সব কিছু এত তাড়াহুড়োর মধ্যে করেছি, মানে এত দেরি হয়ে গেছে। আর সকালেই আমার স্নান হয়ে গিয়েছিলো, তোমাদের ওটা বলতে ভুলে গেছি। স্নান ধান করে নিয়েই সকালবেলা আর কি বাজার টাজার গিয়েছিলাম, নাহলে স্নানটা করতে প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে। সেই জন্য যেদিন টাইম পাই সেদিনকে সকালবেলা আমি স্নান করে নিই, জানো তো?
তো যাই হোক, চলো তোমাদের একবার কি আজকে অনেক রান্না হয়েছে, তো চলো আজকে কি কি রান্না করেছে তোমাদের একবার ব্যাক ক্যামেরায় এক ঝলক দেখিয়ে দিচ্ছি। তো দেখো প্রথমেই দেখাই হচ্ছে এই যে ভাত, আর ভাতের উপর দেখো 2 পিস মাছ ভাজা রেখেছি, এটা বরের জন্য। তারপর হচ্ছে এই যে এটা উচ্ছে ভাজা, এটা হচ্ছে ডাঁটার ঝাল, শুকনো শুকনো করে করেছি, সজনে ডাঁটার ঝাল এটা। আর এটা হচ্ছে মাছের ঝাল। এটা হচ্ছে লাউ দিয়ে, আলু দিয়ে আর বড়ি দিয়ে হচ্ছে ঘন্ট মতো করেছি। আর এটা হচ্ছে আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি। আর এইটা হচ্ছে রাতের জন্য ছোলা আর আলুর তরকারি। তো দেখো কতগুলো হয়েছে, 1 2 3 4 5 6 মাছ ভাজা নিয়ে 7 রকম হয়ে যাবে। তো দেখো একবার এই যে, তো দেখতে পেলে 7 রকম হয়ে গেছে মাছ ভাজা নিয়ে, তো আর ভাত নিয়ে 8 রকম। তো যাই হোক, আজকে অনেক রান্না হয়েছে, এটা তো অনেক রকম রান্না হয়েছে, কারণ সবজিগুলো না নষ্ট হয়ে যাচ্ছে। যেমন লাউটা হচ্ছে ওই দিন যে বড় লাউটা কিনেছিলাম, আধখানা করেছিলাম, লাউ পোস্ত আর আধখানা রেখে দিয়েছিলাম, তো পুরো শুকিয়ে গিয়েছিলো, সেই জন্য ওই লাউটাও করে নিলাম। আর পেঁপে হচ্ছে 2টো পেঁপে কিনেছিলাম, একটা পেঁপে হচ্ছে কালকে মানে রবিবার দিন যে মাটন করেছিলাম, মাটনে দিয়েছিলাম 4 পিস করে নিয়ে। আর একটা বড় যে পেঁপেটা ছিল সেটা আজকে তরকারি করেছি। পেঁপেটা না নরম নরম হয়ে গেছিলো, নরম মানে কাঁচাই আছে কিন্তু গরমে তো একটু নরম নরম লাগছিল। তো যাই হোক, পয়সা দিয়ে জিনিস কিনে নিয়ে আসা জিনিস না ফেলতে খুব গায়ে লাগে, এমনিতেও আমার খাবার নষ্ট করতে খুবই খারাপ লাগে, খাবারের জিনিস নষ্ট করতে। 2টো খাবারের জন্য মানুষ কত কাজ কত কিছু করে আর কি পেটের জন্য। তো যাই সব ভাত খেয়ে নেবো, খিদায় পুরো পেটটা ঢুকে আছে, দেখো না খিদাতে অস্থির হয়ে আছে তাছাড়া। খা খা বাবা খা খা। গুড ইভিনিং সবাইকে। তো এখন বাজে কটা বলো তো, 7টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো দেখো একটু বাইরে বেরিয়েছিলাম, বর আর আমি কোথায় গিয়েছিলাম পরে বলছি। তো দেখো বাইরে থেকে এসে নিয়ে হাত পা ধুয়ে নিয়ে আগে সন্ধ্যা দিয়ে দিলাম। আর এই যে বর বললো যে আজকে দুধ বাচ্চা এখন কিছু খাবো না, ও দেরি হয়ে গেছে, সেই জন্য তাড়াহুড়ো করে এবার বেরোচ্ছে। তো আমরা দুপুরবেলা দেখলে তোমরা কালুকে খাবার দেওয়ার পর তারপর ড্রেসার পরে নিয়ে একটুখানি বেরিয়েছিলাম বাইরে, কারণ হচ্ছে আমার নতুন জামা কাপড় হয়েছে, বরের তো কিছুই হয়নি, বর তো আমায় কিনে দিয়েছে, কিন্তু বর তো নিজের জন্য কিছু কিনিনি, তো জোর জবরদস্তিও কিনবে না বলছিল, জোর জবরদস্তি একটা গেঞ্জি কেনা করেছি। বছরকার দিনে না পরলে হয় বলো তো, আমি নতুন পরবার, ও যদি না পরে কেমন লাগে বলো। তো চলো বরের জন্য কি কিনেছি তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই যে দেখো বন্ধুরা, এই যে গেঞ্জিটা বরের কলারওয়ালা গেঞ্জি আর কি নিয়েছি, হলুদ রঙের। আর প্রিন্টটা হচ্ছে দেখো হালকা হালকা ছোটো ছোটো প্রিন্ট এরকম আছে। এই যে গোটা গেঞ্জিটাতে বরের এটাই পছন্দ, কাঁচা হলুদ রঙের, দেখতে খুব খুব মিষ্টি কালারটা, এই কালারটা খুব মিষ্টি জানো তো, হলুদ রঙের। তো দেখো ওই এমনি গেঞ্জি এখন বলছে গরমে ভালো লাগছে, এখানে একটা পকেট আছে, এই যে এই গেঞ্জিটা নিয়েছি। আর পাশে হচ্ছে একটা স্যান্ডো গেঞ্জি নিয়েছি, ও এই স্যান্ডো গেঞ্জিটা নিল। স্যান্ডো গেঞ্জিগুলোর গরমের সব নষ্ট হয়ে গেছে, গরমে পরার জন্য আর ওই স্যান্ডো গেঞ্জি কিনলো। আর এই যে তো দেখতেই পেলে বরের গেঞ্জিটা। তো তোমরা বলো তো যে বরের গেঞ্জিটা কেমন হয়েছে, কালারটা আমি পছন্দ করে দিয়েছি। এটা নীল রঙের প্যান্টের সাথেও পরতে পারবে, ব্লু জিন্স আর কি, ব্লু জিন্সের সাথে ভালো লাগবে, ব্ল্যাক জিন্সের সাথে ভালো লাগবে, সবের সাথেই যাবে। কাঁচা হলুদ রঙ তো খুব সুন্দর কালারটা, না তো। তো যাই হোক, মনটা সবসময় প্রাণোচ্ছল লাগবে এরকম কালার পরলে। তো যাই হোক, তো এই দুটো নিলাম, একটা স্যান্ডো গেঞ্জি আর একটা গেঞ্জি। ও বললো যে ও কোনো আপাতত জিন্স আর নেবে না, পুজোর সময় নেবে বললো, এখন আর নেবে না, ওর নাকি নতুন জিন্স আছে ভেতরে। তো যাই হোক, আমার যে জামাগুলো আর কি, আমার জামাটাও আমি নিয়ে চলে এসেছি, তার সাথে আমারও 2টো নাইটিও নতুন কিনেছি। তোমাদের আমি এগুলো আর কি ওটা আগের দিন নিয়ে এসেছি, তোমাদের আমি পরে ভিডিওটা আর কি এর সাথেই আমি অ্যাড করে দেবো, দেখে নিও। তো এই দেখো একটা এরকম প্রিন্ট, এই যে এমন একটা প্রিন্ট। আর একটা হচ্ছে এটা গোল গলা আর কি, এটা গোল গলা, আর এটা হচ্ছে অ্যালান কাটের ওপরে, দেখো এই যে।
এই যা, এটা হচ্ছে অ্যালান কাটের ওপরে। তো দাঁড়াও, তোমাদের দুটো নাইটেই আমি পরে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে একটা প্রিন্ট। এই যে এটা হচ্ছে গোল গলার উপরে, কেমন হয়েছে বলো কিন্তু। হ্যাঁ, এই যে এই একটা প্রিন্ট। আর একটা দেখো বন্ধুরা, এই যে কেমন হয়েছে বলো। হ্যাঁ, দুটো দুটো ফিতে আছে। অ্যালান কাটেরগুলোই আমি বেশি পরি, তো এবারে একটা গোল গলা নাইটি কিনলাম। তো মন হলো প্রিন্টটা দেখে ভালো লাগলো, সেই জন্যই কিনলাম। এই দেখো, এই একটা, এই যে বলো কিন্তু। হ্যাঁ, কেমন হয়েছে। তো এই দেখো, এইটা হচ্ছে জামাটা। এই যে পিছনে দড়ি দেওয়া করিয়েছি, আর পিছনে আছে চেন। এই যে দেখো, এই যে জামাটা। আর এটা হচ্ছে প্যান্টটা চুরি পা করিয়েছি। আর এটা হচ্ছে ওড়নাটা তো সেদিনকেই তোমাদের দেখিয়েছি। দেখো, দেখো বন্ধুরা, এই ড্রেসটা। এটা একটু বড় করে করেছে, এটাকে আমাকে একটুখানি মারতে হবে দোকানে দিয়ে যেতে আর কি। ওরা বলেই দিয়েছে যদি একটুখানি আর কি লুজ হয়, তো যেমন এই হাতাগুলো একটু লুজ আছে, এগুলো আমাকে মারতে হবে। এই যে দেখো কেমন হয়েছে বলো বন্ধুরা। বিকেলের পর সেই এখন আসছি, এখন বাজে 11:05 রাত্রিবেলায়। বর কিছুক্ষণ আগেই ঢুকেছে। আর আজকে সন্ধ্যা থেকে যেন এত জ্বালিয়েছে জল, এই জলের কল। 9টার সময় জলের কল খুললো, 15 মিনিটও জল দেয়নি, বাথরুম আর কিচ্ছু ভরেনি। আমি এই খাবার জলগুলো নিচের দিকের কল থেকে, সেদিন যে তোমাদের দেখালাম, ওই নিচের দিকের কল থেকে আমি ভরে ভরে নিয়ে এলাম, জানো। মানে এমন অবস্থা, সেই জলও ভরছে 8 ঘন্টা ধরে, এক হাঁড়ি জল ভরছে। জল ভরতে ভরতে মানে এমন হলো। সব থেকে একটা খারাপ কি হলো জানো, দেখো আমার এই যে দেখছো হাতে শুধু পলাটা আছে, এই ডান হাতের শাখাটা আমার কিভাবে বেড়ে গেল জানো তো, নিজে নিজেই খুলে পড়লো আর কি। মনে হয় ওই দিন পড়ে গিয়েছিলাম না এই দরজার এখানে, মনে কোনো রকমের হয়তো আঘাত লেগেছিল, যেটা হয়তো মানে এটা ছেড়ে গেল আর কি। তো তাই জন্য আমি বাঁ হাতের, এক হাতে তো পরে থাকা যায় না, সেই জন্য বাঁ হাতেরটা আমি দেখো খুলে রেখে দিয়েছি, ঠাকুরের ওইখানেই রেখে দিয়েছি, ঠাকুরের কাছে। আর দেখি আজকে তো হবে না, এই 2-1 দিনের মধ্যে দেখি শাখা আর কি পরে আসবো। তো আপাতত কী আর করা যাবে, এটার জন্য মন খারাপ হয়ে গেল। বরকে বললাম, তো বর বললো কী করে কোনো জিনিসই তো সারা জীবনের জন্য টেকসই নয়। তো বললো ঠিক আছে, দুদিনের এই যেদিন এবার বাজারে যাব, 1-2 দিনের মধ্যে গিয়ে নিয়ে পরে আসবো। তো যাই হোক, বর বললো লুচি খাবে, যেহেতু সকালবেলা ওই ছোলার তরকারি করে রেখেছিলাম, সেই জন্য বর বললো তাহলে আমাকে লুচি করে দাও। তো এই যে দেখো লুচির জন্য আটা নিয়ে নিয়েছি। আমরা আটার লুচিই খাই, বর আটার লুচি খেতেই বেশি পছন্দ করে। এতে নিয়ে নিয়েছি একটু তেল, একটু নুন, আর সামান্য একটু 2-4 কণা চিনির কুচো নিয়েছি, তাহলে তেলটা কম টানে লুচিতে। তো ওই আটাটা মাখবো, মেখে বেলে দিয়ে তারপর লুচি বানাবো। তো তার আগে করছি দেখো পায়েস, চালের পায়েস। আমার বর চালের পায়েস বলো বা সিমুয়ের পায়েস খেতে খুব পছন্দ করে। তো দুধ ছিল সকাল থেকে, যে দুধটা ছিলই, তো এখন চা বেশি খাওয়া হচ্ছে না গরমের জন্য। তো এই দুধটাই কি করলাম বলো তো, দুধটাতে পায়েসের চাল আমার ঘরে সবসময় থাকেই, গোবিন্দভোগ চাল, আর কিশমিশ কাজুও থাকে। তো সেই জন্য এই দুটি চাল, মানে দুধের পরিমাণ অনুযায়ী এই দুটি চাল ঘিয়ের সাথে মেখে নিয়ে আর কি দুধটার মধ্যে দিয়েছি। দিয়ে এবার দেখি চালটা সেদ্ধ হয়ে গেলে চিনি দেবো, যেমন পায়েস করে তোমরা তো জানোই। ওদিকে পায়েসটা হতে থাক, আর আমি এদিকে লুচি করবার জন্য এই আটাটা মেখে নিই, ঠিক আছে? তারপর লুচিটা ভাজবো। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার লুচি আর কি লুচি করা শেষ, লুচি ভাজা। এই যে দুটো জায়গায় রেখেছি, কারণ নাহলে তলাগুলো না ভিজে যায় ভাপেতে। এই 2 জায়গায় ভাগাভাগি করে রেখেছি। আর এদিকে হচ্ছে আমার দেখো পায়েসও কমপ্লিট করা, এই যে কিশমিশ দিয়ে দিয়েছি না। তো লুচিটা হবে, লুচি খাওয়া হবে তোমাদের তো বললামই, ছোলার তরকারি দিয়ে
সে দুপুরে সকাল দিকে ছোলার তরকারি করে রেখে দিয়েছিলাম, এই ছোলার তরকারি দিয়ে লুচি খাওয়া হবে। তো চলো, এখন 11:40 বাজে, অনেক রাত হয়ে গেল। তো চলো, আজকে ভিডিওটা আর বড় করব না, আজ এই পর্যন্তই। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা কিন্তু কমেন্ট করছো না, কমেন্ট করো কেমন, তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো। তো আমার তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে ভীষণ ভালো লাগে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। টাটা সবাইকে, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।